হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আপনি কি গণিতে এসএসসি পরীক্ষায় 100তে 100 পেতে চান? তাহলে আমাদের টাইপ ভিত্তিক ম্যাথের ক্লাসগুলো ধারাবাহিকভাবে করেন। আশা করি ম্যাথে কোনো প্রকার সমস্যা থাকবে না। আর আপনি যদি আমাদের টার্গেট প্লাস ব্যাচে ভর্তি হন তাহলে শুরুতেই টাইপ ভিত্তিক ম্যাথের পিডিএফ দেওয়া হবে, আর যতগুলো ক্লাস নেওয়া হয়েছে ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেওয়া হবে, নতুন যত ক্লাস নেওয়া হবে সবগুলোই দেওয়া হবে, এবং প্রবলেম সলভের জন্য লাইভ ক্লাস গুলা পাবেন। যারা টার্গেট ক্লাস বেছে ভর্তি হতে চান তারা উপরে ক্যাপশনটা পড়বেন, ক্যাপশন পড়ার পর আমাকে মেসেঞ্জারে নোট দিবেন। আর ত্রিকোণমিতির অঙ্ক পানির চেয়ে সহজ, আমার এই কথা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আমার কয়েকটা ক্লাস দেখেন। ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার পর দেখবেন ত্রিকোণমিতিতে আপনার কোনো প্রকার সমস্যা থাকবেই না। আর ম্যাথের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ত্রিকোণমিতি। এটা থেকে প্রতি বছর দুইটা প্রশ্ন আসবেই, একটা আসবে দূরত্ব ও উচ্চতার চ্যাপ্টার থেকে, আর একটা আসবে 9.1 এবং 9.2 এই দুইটা চ্যাপ্টার হতে। আচ্ছা দেখেন, আর যদি আপনি আমার টাইপ ভিত্তিক ম্যাথের সলিউশন গুলো ধারাবাহিকভাবে করেন তাহলে বোর্ড এক্সামে যে কোনো ম্যাথ আসুক না কেন ওইখান থেকে আসবে, সেম টাইপ হতে আসবে, জাস্ট অক্ষরগুলো একটু চেঞ্জ করে দিতে পারি। এখন যে ম্যাথটা সলিউশন করবো এটা এসেছিল যশোর বোর্ড 2024 সালে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এটার সেম টাইপ আরো কয়েকটা ম্যাথ আসছে বোর্ড এক্সামে। ইতিমধ্যে 7টা ম্যাথ সলিউশন করা হয়ে গেছে টাইপ 1 এর। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। cos p plus cot p equal x এবং cot p minus cos p equal y হলে প্রমাণ করো যে x square minus y square divided by root over xy equal 4। এটা এসেছিল যশোর বোর্ড 2024 সালে। আমরা এখন এটা সলিউশন করব। লিখবেন, এখানে দেওয়া আছে কি দেওয়া আছে? cos p plus cot p equal x, cos p plus cot p equal x। সবাই ক্লাসে মনোযোগ দেন। যদি ক্লাসটি মনোযোগ সহকারে দেখেন তাহলে ত্রিকোণমিতির অঙ্ক আপনার কাছে একদম পানির চেয়ে সহজ মনে হবে। এখন দেখেন, এবং cot p minus cos p equal y, যেহেতু cot p টা আগে আছে আমরা এটা একটু সাজিয়ে লিখে নিই, সাজিয়ে লিখলে আমাদের অঙ্ক করাতে একটু সুবিধা হবে। cot p টা আগে লিখবো, তারপর cos p লিখবো। cot p plus cos p equal x। আবার বলি, এখানে cot p বাম পাশে আছে, প্লাস আছে, এখানে লিখলে প্লাস দিতে হবে না, cot p, তারপর প্লাসের cos p আছে, প্লাসের cos p লিখলাম, ইকুয়াল ডান পাশে x আছে, x লিখলাম, এবং কি আছে cot p minus cos p equal y, এবং cot p এবং cot p minus cos p equal y। ওকে, এতটুকু লেখা শেষ। এখন আমরা এই দুইটা তথ্য হতে প্রমাণ করে দেখাবো এত সমান এত সমান 4 দেখাবো। তাহলে লেফট হ্যান্ড সাইড লিখবেন, লেফট হ্যান্ড সাইড LHS, লেফট হ্যান্ড সাইড কি আছে? x square minus y square divided by root over xy। এটা খুব ইজি একটা ম্যাথ, জাস্ট দেখেন কিভাবে সলিউশন করি। একটু বাম পাশ থেকে লিখি, আপনারা সমানের সোজা দিয়ে লিখবেন, যেহেতু আমার বোর্ডে জায়গা অল্প, এটাতে পুরো ম্যাথ সলিউশন করে দিতে হবে। আচ্ছা, মান বসাইবেন, মান, আর কিচ্ছু বসাইতে হবে না দ্বিতীয় লাইনে। আর নিচেরটা সেম লিখে দিব, সেম না রেখেও করা যায়, কিন্তু একটু বড় হয়ে যাবে, সো আমরা আজই কাজে যাব না। x এর মান কি? cot p plus cos p equal x আছে। আচ্ছা, cot p plus cos p equal কি আছে? x। তাহলে x এর উপরে স্কয়ার আছে, আমরা ওইটার উপরে স্কয়ার দিব, মাইনাস আছে, মাইনাস দিব। এটা আরেকটু ছোট করে দেই, লেগে যাচ্ছে এখানে। ওকে, root over xy। এখানে x এর মান বসালাম কি cot p plus cos p, x এর উপরে স্কয়ার আছে, এটার উপরে স্কয়ার দিলাম, মাইনাস মাইনাস। এখন y এর মান বসাইবো,
এর মান কি cot p minus cos p, cot p minus cos p, y এর উপরে স্কয়ার আছে এটার উপরে হোল স্কয়ার দিব, নিচে কি আছে রুট ওভার xy আছে ওইটা সেম লিখবো। আবার বলি এখানে x এর মান বসাইছি cot p plus cos p, x এর উপরে স্কয়ার আছে হোল স্কয়ার দিলাম মাইনাস মাইনাস, y এর মান বসাইলাম cot p minus cos p, y এর উপরে স্কয়ার আছে ওইটার উপরে হোল স্কয়ার দিলাম, নিচে রুট ওভার xy এটা সেম রেখে দিলাম ইকুয়াল। এখন কি করা যায় দেখেন, আপনি এটাকে পড়েন cot p কে মনে করেন আর cos p কে b মনে করেন, a plus b whole square minus a minus b whole square equal 4ab, equal কি 4ab, 4ab বলতে সূত্র বলবেন, লিখতে এখানে যা আছে তাই লিখবেন 4ab a, তারপর b, b হচ্ছে cos p। আবার বলি ওইটাকে মনে করবেন cot p কে মনে করবেন আর cos p কে b মনে করবেন, a plus b whole square minus a minus b whole square equal 4ab। আশা করি সবার ক্লিয়ার। তারপর নিচে যেটা আছে ওটা সেম রেখে দিবেন, কোনো প্রকার কাজ করার দরকার নাই। তারপর যেহেতু আমাদের ডান পাশে কি দেখাতে হবে 4 দেখাতে হবে, ডান পাশে 4 দেখাতে হবে, সো এই 4 কে নিয়ে আর কোনো কাজ করার দরকার নাই, যা করব এখানে করব, এখানে রুট ওভার xy নিয়ে আসার চেষ্টা করব উপরে, যদি নিয়ে আসতে পারি তাহলে উপরে নিচে কেটে যাবে ইকুয়াল 4 থেকে যাবে, অঙ্ক একদম পানি হয়ে যাবে। সো ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, আর টাইপ ভিত্তিক ম্যাথ গুলো যদি সলিউশন করেন যে কোনো বোর্ড এক্সামে যে কোনো প্রশ্ন আসুক আপনি ওইগুলোর সলিউশন করে আসতে পারবেন। আর ত্রিকোণমিতিতে আমরা মোট 11টা টাইপের ম্যাথ করাবো, এখানে ফার্স্ট টাইপ প্রায় শেষ, আরেকটা ক্লাস নিলে ফার্স্ট টাইপ শেষ হয়ে যাবে। আর আমরা প্রত্যেকটা টাইপের ক্লাসগুলো ধারাবাহিকভাবে সুন্দর করে সাজিয়ে আপনাদের দিয়ে দিব, অথবা চাইলে আপনারা লাইভ ক্লাস করতে পারেন। যারা ভর্তি হতে চান তারা অবশ্যই উপরে ক্যাপশন পড়বেন, ক্যাপশন পড়ে আমাকে মেসেঞ্জারে নক দিবেন। আচ্ছা দেখেন কি বলেছিলাম, 4 যেহেতু ডান পাশে আছে 4 কে নিয়ে কোনো ঝামেলা জড়াবো না, 4 কে 4 এর মতো রেখে দিব, এইখানে উপরের অংশটাকে নিচের অংশটার সমান আনার চেষ্টা করব, দেখি হয় কিনা। বা চাইলে আমরা নিচে কাজ করে উপরটাকে ঠিক রেখে করতে পারি, কোনো সমস্যা নাই। কি করব, নিচে কাজ করব নাকি উপরে? আচ্ছা এটা তো দুইটা ম্যাথ আছে, একটার উপরে কাজ করে দেখাই আর একটার নিচে কাজ করে দেখাবো। ওকে, এখানে 4 আছে 4 দিলাম, তারপর এখানে যেহেতু নিচে সেম রুট ওভার xy আনতে হবে, এর জন্য এখানে রুট ওভার নাই, এখানে একটা রুট ওভার নিয়ে আসবো, আর রুট ওভার এমনিতে আনা যাবে না, এটার উপরে হোল স্কয়ার দিতে হবে, cot p into cos p ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিয়ে দিবেন, রুট স্কয়ারে কেটে যায় তার মানে মান সমান থাকে। ওকে, রুট ওভারটা সোজা করে দিবেন যেহেতু এখানে জায়গা অল্প দিয়ে দিছি, ইকুয়াল। আচ্ছা ওই পাশে আর লিখবো না, এই পাশে লেখা যাবে, আর একটু নিচে লিখি, নিচে দেখা যাবে কিনা, আচ্ছা দেখি দেখা যাচ্ছে কিনা, দেখা যাবে। আচ্ছা দেখেন এখানে কি করা যায়, ওইটা আর একটু নিচে লিখবো, ইকুয়ালটা আর একটু নিচে দিব, ইকুয়াল। আচ্ছা 4 4 লিখবো সেম, তারপর রুট ওভার দিব, আর এখানে যে স্কয়ারটা আছে হোল স্কয়ারটা দুইটার উপরে দিয়ে দিব, cot স্কয়ার p ইনটু cos স্কয়ার p, রুট ওভার দিবেন, তারপর ডিভাইডেড বাই রুট ওভার xy। এখন কথা হচ্ছে রুট ওভার xy নিয়ে আসবো নাকি, আমরা এটা নিয়ে কাজ করব। আবার বলি 4 4, তারপর রুট ওভার দিলাম, এখানে cot p into cos p হোল স্কয়ার আছে, তাহলে cot স্কয়ার p into cos স্কয়ার p হোল স্কয়ার দুইটার উপরে আছে জন্য দুইটার উপরে দিয়ে দিলাম, নিচে রুট ওভার xy দিয়ে দিলাম। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। এখন ডান পাশে খেয়াল করেন, ইকুয়াল দাগটা দিয়ে দিবেন, তারপর উপরে 4 আছে 4 লিখবেন, 4 এর নিয়ে কোনো ঝামেলা জড়াবেন না, 4 সেম রাখবেন, রুট ওভার দিবেন
তারপর এখানে কি আছে cot স্কয়ার p, ওইটাও সেম রাখবেন cot স্কয়ার p, সেম রাখবেন cot স্কয়ার p, এটাকে সেম রাখবেন। তারপর কি করবেন ইনটু cos স্কয়ার p ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার p, sin স্কয়ার p। তাইলে আমরা এখানে কি লিখতে পারি cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখানে p আছে থিটার জায়গায় p এর জন্য দিয়ে দিছি সাথে। cos স্কয়ার p ইকুয়াল কি 1 মাইনাস sin স্কয়ার p, নিচে কি আছে রুট ওভার xy, নিচে কি আছে রুট ওভার xy ইকুয়াল উপরে 4 আছে। তারপর এখন রুট ওভার দেন cot স্কয়ার p দ্বারা দুইটাকে গুণ করে দেন, cot স্কয়ার p আর একে গুণ করলে কি হবে cot স্কয়ার p প্লাস এ মাইনাস এ মাইনাস cot স্কয়ার p আর sin স্কয়ার p গুণ করলে cot স্কয়ার p ইনটু sin স্কয়ার p, cot স্কয়ার p ইনটু sin স্কয়ার p সুন্দর করে লিখে দিবেন ডিভাইডেড বাই রুট ওভার xy ইকুয়াল 4, তারপর রুট ওভার দিবেন। এখানে cot স্কয়ার p সেম লিখবেন, আর বেশি বড় হবে না, মাইনাস cot স্কয়ার p ইকুয়াল cos স্কয়ার p বাই sin স্কয়ার p, cos স্কয়ার p বাই sin স্কয়ার p ইনটু এখানে ডান পাশে আছে sin স্কয়ার p, ওইটা লিখবেন। তারপর নিচে আছে কি রুট ওভার xy, ওইটা লিখবেন। এখন দেখেন এখানে sin স্কয়ার p sin স্কয়ার p উপরে নিচে কেটে যাবে, sin স্কয়ার p আর sin স্কয়ার p উপরে নিচে কেটে যাবে, তাহলে cot স্কয়ার p মাইনাস cos স্কয়ার p আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b লেখা যায় না, লিখে নিব সরাসরি 4 ইনটু রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a হচ্ছে cot p আর b হচ্ছে cos p, cot p প্লাস cos p মানে a প্লাস b ইনটু a মাইনাস b, cot p মাইনাস cos p ডিভাইডেড বাই রুট ওভার xy, রুট ওভার xy আর এক লাইন 4 রুট ওভার এখানে cot p প্লাস cos p মান কত, cot p প্লাস cos p কে x বসাইলাম, তারপর ইনটু cot p মাইনাস cos p এর মান কত y, দেখেন এখানে cot p মাইনাস cos p কে y বসাইলাম, নিচে কি আছে রুট ওভার xy, রুট ওভার xy। এখন রুট ওভার xy কেটে নেন, কেটে নিলে কি থাকবে 4 থাকবে ইকুয়াল 4 হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড, দেখেন মিলে গেছে রাইট হ্যান্ড সাইড, 4টা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড ইকুয়াল আর এইচ এস। তারপর ফিনিশিংটা দিয়ে দিবেন, অতএব x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার xy ইকুয়াল 4। কি বলছে প্রমাণ করে যে প্রুভ লিখে দিবেন PROVED। ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।